আন্তর্জাতিক নারী দিবসে কৈলাসহরের পাখিরবাদা গ্রামে চাঞ্চল্যকর অভিযোগ। হিন্দি সিনেমার কায়দায় বাড়িতে ঢুকে সরকারি স্কুলের শিক্ষিকাকে ধারালো দা দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে রক্তাক্ত করল এক দুষ্কৃতী। থানায় অভিযোগ দায়ের। অধরা অভিযুক্ত আব্দুল জালাল। অভিযোগ, পুলিশের নিষ্ক্রিয়তার সুযোগে ফের শিক্ষিকাকে ফোনে খুনের হুমকি দিচ্ছে সেই দুষ্কৃতী। এই অবস্থায় মুখ্যমন্ত্রীর নিকট প্রাণ ভিক্ষার আকুল আবেদন জানালো ভীত সন্ত্রস্ত অসহায় সরকারি শিক্ষিকা রুকিয়া বেগম। কৈলাসহর মহকুমার অধীন গৌরনগর ব্লকের ইছবপুর গ্রাম পঞ্চায়েতের ৩ নম্বর ওয়ার্ড পাখিরবাদা এলাকার স্থায়ী বাসিন্দা রুকিয়া বেগম। রুকিয়ার জন্মের পর থেকেই রুকিয়ার মা মানসিক অবসাদগ্রস্ত। রুকিয়ার বাবা পেশায় দিনমজুর। অভাব অনটনের মধ্যেই রুকিয়া কৈলাসহর কলেজ থেকে 2018 সালে রাষ্ট্রবিজ্ঞানে অনার্স নিয়ে পাশ করে। 2022 সালে টেট পরীক্ষায় উত্তীর্ণ হয়ে 2022 সালের ডিসেম্বর মাসে সরকারি স্কুলে শিক্ষিকার চাকরি পায়। রুকিয়া ঊনকোটি জেলার পেচারতলের নালকাটা এডিসি ভিলেজের অন্তর্ভুক্ত এক সরকারি স্কুলে শিক্ষকতা করেন। শনিবার দুপুরে কৈলাসহরের সংবাদ প্রতিনিধিদের শিক্ষিকা রুকিয়া জানায়, কয়েক বছর পূর্বে কৈলাসহরের পশ্চিম ইয়াজি খাওড়া গ্রামের বাসিন্দা আব্দুল জালালের সাথে ফোনের মাধ্যমে তার পরিচয় হয় এবং পরবর্তী সময় তাদের দুজনের মধ্যে প্রেমের সম্পর্ক তৈরি হয়। পরবর্তী সময় 2025 সালের 20 জানুয়ারি কৈলাসহর আদালতের রেজিস্ট্রি করে দুজনের বিয়ে হয়। বিয়ের কয়েকদিন পর রুকিয়া জানতে পারে আব্দুল জালাল রুকিয়াকে বিয়ে করার পূর্বে আরও 2টি বিয়ে করেছিল এবং আব্দুল জালালের 4-5টি সন্তানও রয়েছে। এসব জেনে বিয়ের 18 দিন পর 2025 সালের 7ই ফেব্রুয়ারি রুকিয়া কৈলাসহর আদালতে আব্দুল জালালকে ডিভোর্স দিয়ে দেয়। এই ডিভোর্স কোনোভাবেই মেনে নিতে পারেনি আব্দুল জালাল। আইনি প্রক্রিয়ায় ডিভোর্স আটকাতে না পারলেও ডিভোর্সের পর থেকেই নানানভাবে রুকিয়াকে হুমকি এবং উত্ত্যক্ত করতে শুরু করে সে। 19 ফেব্রুয়ারি গভীর রাতে রুকিয়া নিজের বাড়িতে ঘুম থেকে উঠে প্রাকৃতিক কাজে ঘর থেকে বেরোলে হঠাৎ করে আব্দুল জালাল ধারালো দা দিয়ে রুকিয়ার মাথায় এলো পাথারি কুপিয়ে রক্তাক্ত করে পালিয়ে যায়। রুকিয়ার চিৎকার চেঁচামেচি শুনে গ্রামবাসীরা এগিয়ে আসে। অগ্নি নির্বাপক দপ্তরের সহযোগিতায় রুকিয়াকে উদ্ধার করে ঊনকোটি জেলা হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যায়। রুকিয়ার মাথায় এতই জোরে আঘাত লাগে যে মাথায় 8টি সেলাই লাগে। 20 ফেব্রুয়ারি সকালে রুকিয়ার বাবা কৈলাসহর মহিলা থানায় আব্দুল জালালের নামে লিখিত অভিযোগ দায়ের করে। প্রায় 6 দিন রুকিয়া জেলা হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর 26 ফেব্রুয়ারি রুকিয়া জেলা হাসপাতাল থেকে নিজ বাড়িতে আসে। পশ্চিম ইয়াজিগাঁওয়ের বাসিন্দা আব্দুল জালাল এর সাথে আমার ফোনের মাধ্যমে কথাবার্তা হয় এবং একটা সম্পর্ক হয়। তারপরে গত 2025 জানুয়ারি মাসের 20 তারিখে আমরা রেজিস্ট্রি করে বিয়ে হয়। বিয়ে হবার 5-6 দিন পরে যে আমি জানতে পারি যে সে অলরেডি এর আগে আরও 2টো বিয়ে করেছে এবং তার আরও 4-5টা সন্তান রয়েছে। তো এইসব কিছু আমার কাছে হাইড রেখে আমার সাথে ওনার বিয়ে হয়। তারপরে আমি জানার পরে আমি ফেব্রুয়ারি মাসের 7 তারিখে গিয়ে ডিভোর্স দিই। ডিভোর্সের পর থেকে আমাকে কল করে হুমকি দেওয়া হয়েছে যে আমাকে মেরে ফেলা হবে। জেলা হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থাতে আব্দুল জালাল রুকিয়াকে ফোন করে হুমকি দিয়ে বলতো, সুস্থ হয়ে কিভাবে পেচারতলে গিয়ে চাকরি করবে সেটা সে দেখে নেবে। শিক্ষিকা রুকিয়া কিছুটা সুস্থ হয়ে 3 মার্চ থেকে স্কুলে যাওয়া শুরু করার পর আব্দুল জালাল রুকিয়াকে ফোন করে হুমকি দিয়ে বলে আগামী 15 দিনের মধ্যে মেরে ফেলবে সে। ফোনে এই হুমকি পাওয়ার পর থেকে রুকিয়া ভীত সন্ত্রস্ত হয়ে পড়েছে। বাড়িতে মা মানসিক অবসাদগ্রস্ত এবং বৃদ্ধ বাবাও অসুস্থ। মা বাবা ছাড়া বাড়িতে রুকিয়ার আর কেউ নেই। প্রাণে মেরে ফেলার হুমকি পাওয়ার পর থেকে রুকিয়ার নিজ বাড়িতে বসবাস করছে না। গ্রামে একদিন ওর বাড়ি, পরের দিন তার বাড়ি, এভাবে রুকিয়া লুকিয়ে লুকিয়ে বসবাস করছে। প্রাণে মেরে ফেলার হুমকির রেকর্ডিংটি রুকিয়া পুলিশকে দিয়েছে। গ্রামবাসীরা বলছে আব্দুল জালাল এখনও তার গ্রামের নিজ বাড়িতেই আছে এবং প্রকাশ্যেই ঘোরাফেরা করছে। অথচ পুলিশ নাকি আব্দুল জালালকে খুঁজে পাচ্ছে না বলে রুকিয়াকে জানিয়েছে। কী কারণে পুলিশ আব্দুল জালালকে গ্রেফতার করছে না এটা একমাত্র পুলিশ ছাড়া কেউ জানে না। এ ব্যাপারে কৈলাসহর মহিলা থানায় যোগাযোগ করে জানা যায় যে রুকিয়ার বাবার লিখিত অভিযোগ পাওয়ার সাথে সাথেই পুলিশ মামলাটি রেজিস্ট্রি করেছে। পুলিশ অভিযুক্ত আব্দুল জালালকে গ্রেফতার করার জন্য ফোন ট্র্যাক করে রেখেছে। অসহায় নিরীহ দুস্থ ভীত সন্ত্রস্ত রুকিয়া বেগম নিজের প্রাণ বাঁচানোর জন্য রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে প্রাণ ভিক্ষা চাইল। 20 তারিখে রাত্রে আমার উপরে অ্যাটাক করা হয়। আমাকে দা দিয়ে আমার মাথার মধ্যে কূপ দেওয়া হয়। তো আমি 4-5 দিন কৈলাসহর ডিস্ট্রিক্ট হাসপাতালে থাকার পর আমি বাড়িতে আসার পর গত 3 তারিখে আমি স্কুলে গিয়ে জয়েন করি। স্কুলে
আবার যখন স্কুলে জয়েন করার একদিন আগে আমাকে আবার হুমকি দিয়েছে যে 15 দিনের ভিতরে আমারে আবার মানে মেরে ফেলবে। তো রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে আমার আবেদন যে আমার প্রাণে বাঁচায় যাতে আমি মানে সুরক্ষিতভাবে যাতে আমি থাকতে পারি, স্কুলে যাওয়া আসা করতে পারি, তার যাতে ব্যবস্থা করে। শিক্ষিকা রুকিয়া বেগমের ওপর প্রাণঘাতী হামলা সংঘটিত হয়েছে গত 19শে ফেব্রুয়ারি। এই প্রাণঘাতী হামলার পরিপ্রেক্ষিতে শিক্ষিকা রুকিয়া বেগমের বাবা কৈলাসহর মহিলা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে গত 20 ফেব্রুয়ারি। শুধু তাই নয়, এই প্রাণঘাতী হামলার ঘটনায় অভিযুক্ত আব্দুল জালাল এই শিক্ষিকাকে ফোনে দিনের পর দিন খুনের হুমকি দিচ্ছে। রুকিয়াকে প্রাণে মেরে ফেলার হুমকি ফোনের রেকর্ডিং পুলিশকে দেওয়া হয়েছে। অভিযোগ, পুলিশ অযথা কালক্ষেপ করছে। খোলা আকাশের নিচে বুক ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছে প্রাণঘাতী হামলায় অভিযুক্ত আব্দুল জালাল, আর তার ফলে ভীত সন্ত্রস্ত শিক্ষিকা রুকিয়ার পরিবার। অবশেষে উপায়ান্তর না পেয়ে শিক্ষিকা রুকিয়া প্রাণ ভিক্ষা চাইল মুখ্যমন্ত্রীর নিকট। আন্তর্জাতিক নারী দিবসে সরকারি শিক্ষিকা রুকিয়া বেগমের এই অভিযোগে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। সচেতন মহলের বক্তব্য, এত সব ঘটনার পরেও পুলিশের হুঁশ ফিরবে কবে? আর তাতে করে পুলিশ প্রশাসনকে কি কালিমালিপ্ত করতে চাইছে সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্ত পুলিশ অফিসাররা? ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।